প্রাধান্য না দিয়া তিনি আল্লাহ ডাকে চলে গেছে। এখন বাসর রাতটা আমার জন্য বড় না, বাসর রাতকে আমি পছন্দ করি না। আমার আল্লাহ ডাক দিয়েছে মসজিদ থেকে আল্লাহু আকবার ডাক দিয়েছে। এখন আমার আল্লাহই বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। সংসারের কাজ ছোট, ব্যবসা বাণিজ্য ছোট, সব কিছু ছোট, আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার তুমি কও। নারী নারী সুরুষী নারী, তুমি সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তোমার কেন বিবাহ হবে না? এই মহিলা ডেকে ডেকে বলল, আল্লাহর নবী গো, প্রত্যেকটা নারীর প্রত্যেকটা মেয়ের একটা রুচি আছে। সুবহানাল্লাহ, বুঝলে কোন না? প্রত্যেকটা মেয়ের একটা রুচি আছে। আমার রুচি হলো আমার স্বামী যিনি হবে, আল্লাহর নবী গো, তার মধ্যে তিনটা কোয়ালিটি থাকতে হবে। বুঝলে কোন না? তিনটা কোয়ালিটি কিতা? এক নম্বর হলো আমার স্বামী যিনি হবে সে প্রত্যেক রাত্র ঘুমের আগে এক খতম কোরআন শুরু করে ঘুমাইতে হবে। এটা মনে হয় সহজ আমল স্যার, এটা কঠিন না। দুই নম্বর হইল আমার স্বামী যিনি হবে তার দুই নম্বর গুণ থাকতেইব, সারা রাত ঘুমাইতে পারবে না, জায়গা জায়গা তাহাজ্জুদ নামাজ পড়তে। এইটাও করে ফানিবাদ। আমার স্বামী যিনি হবে তার মধ্যে তিন নম্বর যে গুণটা থাকতে হবে, সারা জীবন সারা দিন রোজা রাখতে হবে, খাইতে পারতেন। এটা একবার ফানিবাদ আর কাঁচা মরিচ। মজুরে কর না, নবীজি কইলি গইতে গো তুমি জামাই পাও না, এলে গই তুমি জামাই পাও না। আচ্ছা, এ তো তুমি কইছো, দেখি এমন কোয়ালিটি জামাই পাওয়া যা কিনা। স্যার ঠিক নেই কথাটা? আর আমরা গ্রামের মেয়ে লই কইব, দুলাভাই আমার লাগে এমন একটা জামাই দেখবেন, ফোলা দেখবেন, যে হুন্ডারটার মধ্যে উঠতই এক প্রথম গিয়ার 120, বুঝলে কর না? এরপরে মাথার চুল হইব একেবারে সাড়ে বাজদা কাটটা মাঝখানে একবারে মিশি বলে কেডা এর মতো, ঠিক না বেটি? আঠো জোরে। এরপরে দুইটা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া হাতে মোবাইল লইয়া ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। নজরে কর না, আমরা না আপনাদের সিলমান দিনে আমাদের বান্ধবরা আছে। তুমি যে তিনটা কোয়ালিটির কথা বলেছ, দেখি তিন কোয়ালিটির জামাই খাওয়া জানি। ও সাহাবীরা, আজকে হুরে মদিনার সাথে বিয়া দমু, তবে শর্ত তিন গুণ থাকতেইব। আল্লাহর নবী যুবক সাহাবীদেরকে বলছে, উমা মুরব্বী সাহাবীরও হারাই গেছে। সুবহানাল্লাহ বাদ দিয়ে কয়েন মুরব্বীরা হারাই গেছে গা। নবীজি ক কেউ আমি যুবক সাহাবীরা কইছি তোমরা মুরব্বীরা হারাইছো গেলি গা। হুজুর কখন না যদি লাগিয়া যা, যদি আর যদি লাগিয়া যা বলে। কারণ বিয়া এমন একটা জিনিস, আমি একদিন নানারে কই না না বিয়া করাই দে, বিয়া না করতে একটা হাসি দিব, এছাড়া মানুষের কথা ঠিক নিও। এবার সাহাবা একরামদেরকে যখন বলছে যে তিন গুণওয়ালা কে আসো, দাঁড়াওছেন দেখি, আল্লাহু আকবার। সবাই যখন তিন গুণ শুনছে, কোহারে হুরে মদিনার সাথে বিয়ার একটা আশা ছিল, যখন তিন গুণ কইছে মাথার মধ্যে হাত দিয়ে ক বিয়ার ক ভালো নাই, সবাই বয়ে গেছে গা। এরপরে ওই কোনার মধ্যে একজন চিকন সাখন সাহাবি দাঁড়ায় রয়েছে, কেউ তুমি যদি দাঁড়াইছো সবাই দিয়ে বয়ে গেছে গা। আমি বইতাম কি লিগা, আমার মধ্যে তিন গুণ আছে না। এ ওয়াজ হইব নি? ওয়াজ হইব? আরে ওয়াজ হইব নি?
সুবহানাল্লাহ জোরে কোন। ওই সাহাবি ক আমাকে 3 গুণ আছে আমি বইতাম গেলি গা। আল্লাহ নবী ক আমার সাহাবিরা মিথ্যা কথা বলে। সাহাবি কইছে 3 গুণ আছে, তো এর মধ্যে কোনো মিথ্যা কথার সম্ভাবনা নাই। আসো ওই সাহাবির দিয়া হুরে মদিনার সাথে মসজিদে বিয়া ফরাই দিছে। হ্যাঁ জোরে কন জোরে কন। এবার নবীজি বিয়া ফরাইয়া চারিদিকে নবীজি স্বামী স্ত্রীর জন্য দোয়া করছে। কি দোয়া করছে? বিয়ার আকদ নেকা সম্পাদন হওয়ার পরে এই দোয়াটা করা সুন্নত। নবীজি পড়ছে বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা ফীকুমা ওয়া জামাআ বাইনাকুমা বিল খাইর। সুবহানাল্লাহ কর। যাও তোমরা গিয়ে সংসার করো গা। বউলে বাইত গেছে, বাড়িতে ঘরে ঢোকার আগে 1 পাও দেওয়ার আগেই এমনি শুনে মসজিদ থেকে এশার আজান। এত জোরে কন্যা স্যার এশার আজান হয়ে গেছে। বউগো একদিকে আল্লাহ ডাক দিছে আমারে, আর একদিকে বাসর ঘর। আচ্ছা তুমি বাসর ঘর যাও যাও কয়া নতুন বাসর রাতে নতুন বড় তৈয়া গেছে তিনি মসজিদ। আর আমরা গ্রামের ফুলাফান হইলে কইল জীবনে কত নামাজ আইব আর যাইব, আজকে বাসর রাত। ঠিক না বেটি? বাসর ঘরকে তিনি প্রাধান্য না দিয়া তিনি আল্লাহ ডাকে চলে গেছে। এখন বাসর রাতটা আমার জন্য বড় না, বাসর রাতকে আমি পছন্দ করি না। আমার আল্লাহ ডাক দিয়েছে মসজিদ থেকে আল্লাহু আকবার ডাক দিয়েছে। এখন আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। সংসারের কাজ ছোট, ব্যবসা বাণিজ্য ছোট, সব কিছু ছোট, আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার চলে গো। সমত বেশিক্ষণ ফাইতাম না, আজকে ওয়াজ কারো দেখাই দিলাম। ঠিক নিও যাই হোক। এরপরে নামাজ কালাম হইরা, এশার নামাজ জামাতে হইরা, বেতের সুন্নত একবারে সব কিছু আদায় করে তসবিহান লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া বিবির কাছে ঢুকার আগে কো আসসালামু আলাইকুম বিবি, সুবহানাল্লাহ কো। আমাদের মধ্যে তো বয়তের সালাম দেওয়ার অভ্যাস নাই। আরে ঠিক না বেটি কোন? ঠিক না বেটি? আমরা মধ্যে সালাম দিলে যদি শুরু হয়ে যায়, ফোন আছে, ফোনটা হলো হ্যালো হ্যালো কইছে, কিন্তু সালামের কোনো খবর। একজন মুসলমান আরেকজন মুসলমানের 5টি হুকুকের মধ্যে একটি হুকুক হলো রদ্দুস সালাম, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। সালামের আদান প্রদান যেগুলো থাকবে, ছোটদেরকে সালাম দিবে, বাপ সন্তানকে সালাম দিয়া শিক্ষা দিবে, উস্তাদ ছাত্রকে সালাম দিবে, মুরব্বী শ্রোতাদেরকে সালাম দেওয়া শিক্ষা দিবে। সালাম হলো এই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ একটা দোয়া। ঠিক না বেঠিক? সালাম দরকার আসেনি। সালাম দিয়া সারা ঢুকছে, কব গো খাওয়ান দো। ঘুমাইতাম। হ্যাঁ ঘুমাইতে গেলি গা? তুমি তো আসবো পারতা না, নামাজ তো ফরব নতুন বউ তো খাওয়ান দিছে। এবার খানা খাইয়া ঘুমুজে দিছে। বিবি মনে করছে আহারে মন শেষ রাতে ওইটা তাহাজ্জুদ নামাজ খান পড়ব। ইয়া আল্লাহ কে তাহাজ্জুদ নামাজ? তাহাজ্জুদ নামাজেরও খবর নাই, এক খতম কোরআন শরীফেরও খবর নাই। এবার যখন মুয়াজ্জিন আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার ঘুম থেকে উঠতে বিবি গো, ঘুম থেকে উঠো, আজান দিছে, আর ঘুম চলবে না, এখন আমার ঘুমাচ্ছে নামাজটাই ভালো। এবার তিনি উঠিয়া বিবিও উঠছে, ফজর নামাজ জামাতে ফইরা একবারে জাগার মধ্যে বসিয়া সুবহানাল্লাহ তসবিহ হাতগুলা ফইরা, তসবিহ ফাতিমি ফইরা একেবারে এশাক নামাজ পইরা হাতে তসবিহান লইয়া বাড়িতে গিয়া কো বউ নাস্তা দো। নাস্তা খেলি গিয়া নাস্তা দো, রোজা রাখবা? রোজা রাহুন তো নাস্তা দো না। কো নাস্তা খায় যাবা কে রোজা? না আপনাদের সিলমান দিব, নাস্তা খায় রোজা রাখুন যা। হ্যাঁ নাস্তা খায় যাবা কে রোজা?
আয় আল্লাহ, নতুন বউ নাস্তা না দিল সমস্যা। এরপর নাস্তা দিছে, নাস্তা খাওয়ার পরে হুরে মদিনা চলে গেছে নবীর দরবারে, পিছনে পিছনে জামায় গেছে, গিয়া নবীজির কাছে গো, কি চেয়েছিলাম আর কি পাইলাম? আল্লাহ নবী গো, আমল বলতে কিছু নাই। কেউ তোমার বউ কি থাকো? হুজুর আমার বউ যে কইছে আমল বলতে কিছু নাই, আমার বড় কথা ঠিক, আমার কথা ওঠে। এখন তো নবীজি গো দুইটা কেমন ঠিক হইব, যে এখন একটা ঠিক হইতে হইলে আমল করছো আর না হইলে না হইলে আমল করছো আর না হইলে করো নাই। নবী গো ধুমদাই ঠিক, কেমনে বুঝাও? কো বুঝামু, এর আগে আপনি বলুন আপনার জবান দ্বারা যে কথা বের হয় এর মধ্যে কোনো সন্দেহ আসেনি, সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে আমি বিশ্বনবীর জবান দ্বারা যে কথা বলি, লা শাক্কা লা রাইবা, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাটো জোরে কোন। আমি আমল করেছি এটাও সত্য, আমার বিবির কথাও সত্য। আল্লাহ নবী গো তাহলে শুনুন, আপনি গত কয়েকদিন আগে মদিনার গলিতে আপনি তালিম করেছিলেন, আপনি এই কথা বলেছিলেন আমার যে উম্মত তিনবার কুল হুয়াল্লাহু সূরা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম কুকিরে তিনবার সূরা কুল হুয়াল্লাহু বললে এক খতমের সওয়াব পাওয়া যায়, তো আমরাও জানি। আপনি কইছেননি? কইছি তো, সত্য নি, 1000বার সত্য। ও বিবি দেখছি তোমার জামাই সেহন হইলেও বুদ্ধিটা কিন্তু কম না। ভাই আল্লাহ এই কাম আমার সাথে করলো, এই বুদ্ধি আমার দেখাইল। সমস্যা নাই, আপনার মতে মত তিনবার কুল হুয়াল্লাহু সূরা বললে এক খতম কোরআনের সব হয়, আপনার মতে মত, তার নাম হলো উম্মত। নবীর মতে মত, তার নাম হলো উম্মত। এরপরে কুল হুয়াল্লাহু সূরা পড়ছে তিনবার। আমি কালি এশার নামাজ জামাত হইয়া কুল হুয়াল্লাহু সূরা ফুইরা পাইতেছি। আর আসতে কই একটু জোরে কম। ওরে মদিনা ঢুকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, তিনটার সমাধান মধ্যে একটা সমাধান পাইলাম, মানলাম, আরো দুইটা বাকি আছে। আর কটা বাকি আছে? নবী গো হিডির সমাধা আছে। কেমনে? হিডি হইল আপনি আরেকদিন তালিম করছিলেন, ওয়াজ করছিলেন, আপনি বলেছিলেন আমার যে উম্মত এশার নামাজ জামাতে পড়বে সে যেন অর্ধেক রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, আর আমার যে উম্মত ফজর এবং এশার নামাজ জামাতে পড়বে সে যেন পুরা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়লো। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ওয়াল ফজর বিজামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। উম্মতের রে, যে ব্যক্তি এশা এবং ফজর নামাজ জামাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে আমি নবীর কথা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হুরে মদিনাকে ডেকে ডেকে বলল, এ হুরে মদিনা, কোনো সমস্যা নাই, তোমার স্বামী এশা এবং ফজর নামাজ জামাতে পড়ছেনি। পড়ছে তো, এশার নামাজও পড়ছে, ফজর নামাজও পড়ছে, তাহলে অসুবিধা নাই। জামাতে নামাজ পড়ার কারণে সারা রাত তাহাজ্জুদ না পড়েও সব পাওয়া গেছে। একটু আসতে এখন, একটু জোরে এখন না। দুইটার সমাধা পাইলাম, আমার তো একটা বাকি। তখন হিজারও সমাধা আছে বলে কেমনে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, ওগো নবীজি আপনি আরেকদিন তালিম করেছিলেন, মান জাআ বিল হাসানা ফালাহু বিআশরি আমসালিহা। আমার যে উম্মত একটা নেক আমল করবে কমপক্ষে আল্লাহ 10 গুণ সওয়াব দিবে।
নেক আমলের নিয়ত করলেই সওয়াব, আর গুনার নিয়ত করলে গুনাহ হয় না। গুনাহ সম্পাদন করার পরে একটা গুনাহ, আর নেক আমল নিয়ত করলেই সওয়াব, আর নেক আমল সম্পাদনের পরে কমপক্ষে 10টা সওয়াব। আর ইখলাস থাকলে একটা কাতারের মধ্যে ইখলাস থাকলে রব্বে কাবা এই ইখলাসের কারণে, নিয়তের কারণে সওয়াবকে বাড়াইতে 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 উহুদ পরিমাণ সওয়াব দান করে। দরকার আসেনি না। এরপরে আসেন আমার ভাইরা, নবীজি কে বলতেছে, নবী গো আপনি বলছিলেন নি? হ্যাঁ বলছিলাম। তাহলে শুনেন, রমজান মাস কই দিন? না, 30কে 10 দা ফরুন দিলে কত হইব? 300। এক বছরে কই দিন? আর এখন এক বছরে 365 দিন। আপনি বলেছেন একটা নেক আমল করলে কমপক্ষে 10টা সওয়াব। 3 10 পূরণ দিলে 300। আল্লাহ রাসূলকে মহিলা বলল, বছরে তো কেবল 300 দিন না, 365 দিন। মানলাম 300 দিনের হিসাব বুঝছি, আরো 65 দিন কেমনে সমাধান? নবী গো আপনি আরেকদিন ওয়াজ করছিলেন, আমার যে উম্মত তাই এরকমভাবে রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের সোয়েম রোজা রাখবে। নবীজি বলেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহর। আমার যে উম্মত রমজান মাসের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা রাখবে, আমি আল্লাহ তার আমল নামাই কানা কা সিয়ামিদ দাহর পরিপূর্ণ 1 বছর রোজার সওয়াব দান করব। 6 10 যদি কন্যা 6 10 60 8 300। বছরে কই দিন বাকি আছে? কই দিন? নবী গো 5 দিনের সময় দিল। আপনি ওয়াজ করছিলেন উম্মতের জন্য পুরা বছর 5 দিন রোজা রাখা নিষেধ। স্যার কথাটা ঠিক নিও স্যার। স্যারে তো মহাব্বত করি, বারবার স্যার করতেছি। যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার। আপনারা আমার মহাব্বত করেননি, কিন্তু এলাকায় আইলে যেভাবে মুসাফার ঢোল নামে, আল্লাহু আকবার, এই মহাব্বতটাই হতে পারে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। মহাব্বত রাখবো কার জন্য? কার জন্য? আল্লাহ কবুল করেন। এরপরে নবীজি বলছেন 5 দিন রোজা রাখা নিষেধ। 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন। 2 আর 3 কত? 100। কত? তাহলে 5 দিন আর 60 দিন 65, এরপর 300 365। ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই সবকগুলো আপনাদেরকে বলা উদ্দেশ্য হলো আমরা শেষ নবীর উম্মত হয়েছি, হায়াত পাইছি কম কিন্তু সুবিধা দিছে বেশি। কথা কোন ঠিক কিনা? আমি আর লম্বা ওয়াজ করব না, এখন খালি দোয়া করব। দোয়ার আগে 2টা কথা কইতাম নি। আপনারা কইবেন যে হুজুর খালি চিল্লাচিল্লি করে। ও ভাই, ইমান বড় জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর ইকাইও উপরায়ও ইমান কি জিনিস? বড় জিনিস। এই মৃত্যুর পরে আরেকটা জীবন আসেনি, আসেনি। এবার আওয়াজ তুলতে হবে। আমি দেখতে চাই ইমানি চেতনা, ইমানি শক্তি এই শিল মন্দির তাওহীদি জনতার মধ্যে কতটুকু আছে। 1 নম্বর কথা বুঝতে হবে, আমরা গত নভেম্বরের 15 তারিখ উলামা মাশায়েখ সম্মেলন করেছি সারোয়ার্দী উদ্যানে। এখানে আমরা দাবি করেছি কাদিয়ানীদেরকে, কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, শ্রেষ্ঠ নবী মানে না। এই যদি কেউ আমার নবীকে শেষ নবী না মানে, শ্রেষ্ঠ না মানে, শ্রেষ্ঠ নবী না মানলে যেমন কাফের, শ্রেষ্ঠ না মানলো তেমন। আমার আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মধ্যে নবুয়তের খতমে নবুয়ত, নবুয়তের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার নবী বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে কেউ নবী হয়ে দুনিয়াতে আসবে।
সুতরাং ঈমানের দাবি নবী আমার জান, নবী আমার পান। কিয়ামতের ময়দানে আদম নবী থেকে ধরে ঈসা নবী পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে, আর আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যদি আজকে কাদিয়ানীরা আমার নবীর সালাতের মধ্যে বৃত্তাঙ্গ দেখায়, আমরা প্রতিবাদ না করি, চুপ পাখি, নবী আমাদের উম্মত দাবি করবে না, ঠিক না বেটি? স্পষ্ট কথা হলো, যদি কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করা হয়, বুকের তাজা রক্ত দিয়ে হলো নবীর ইজ্জত রক্ষা করতে রাজি আছেন কি? হাত তুলে আল্লাহকে দেখা। আমার বয়ান 7:15 পর্যন্ত। 2 নম্বর কথা, বসেন, বয়ানের পরে দোয়াইব, ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক? এই পৃথিবী বানাইছে কেডা? আরো জোরে কোন, তোমার আমার কে বানাইছে? সব কিছুর স্রষ্টা তিনি কে? রব্বুল। এই আসমান, এই চন্দ্র, এই সূর্য, এই আলো, এই বাতাস, এই জমিন বানাইছে বান্দা তোমাদের লাগিয়া। তোমরা শুধু আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ দেওয়া জমিনের আলো বাতাস নিয়ামত ভোগ করে বাংলাদেশের নাস্তিক মুরতাদের মধ্যে কিছু আছে। আবুল সরকার নামে এক নাস্তিক আমার আল্লাহকে নিয়ে যে বিশুদ্ধার করেছে, আরব অশ্লীল ভাষা ব্যবহার করেছে, তার জন্য আমরা যদি প্রতিবাদ না করি ঈমান থাকবে না। এই স্যার, ঠিক না বেঠিক কোন? ঠিক না বেঠিক? আবুল সরকারকে বাউল আবুল সরকার বলেছে, আল্লাহ বলছে কুলা বুজরুবিন নাস, নাসের কথা বলছে। নাউজুবিল্লাহ কোন। এই নাস মানে কি? নাসানাসি না মানুষ? আরো জোরে কোন। তাহলে সে নাস অর্থ নাসানাসি না, নাস অর্থ মানুষ। সে আল্লাহর কোরআনকে অপেক্ষা করেছে, সেই জন্য স্পর্শ বতুয়া সে আবুল সরকার কাফের হয়ে গেছে। ঠিক না বেটি? তারা গ্রেফতার করছে, আমরা সাধুবাদ জানাই। এই মিষ্টি মিষ্টি জেলখানা গ্রেফতার করেই ক্ষান্ত হবে না, যতদিন পর্যন্ত আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর না করা হবে। তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বন্ধ করতে রাজিকে দাঁড়ায়। সম্মান করে নিলে আমাদের ঈমান, এগুলা বলা জরুরি, এগুলা বলতে হবে। মিষ্টি মিষ্টি জুলাইখার কথা, ইউসুফ নবীর কথা বলে যাব, আল্লাহ মাজিব বাড়ে কাটবো, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। এখন দোয়া হবে। আমাকে বলা হয়েছে এখন মন দিয়ে দিল থেকে এই গুরুস্থানে, এই এলাকা আমার দেখা বহুত গণ্যমান্য ব্যক্তিরা, মুরব্বীরা, মা বোনরা ঘুমায় আছে, দরকার আসেনি, একটু আগায় বসেন, আগায় বসেন, দোয়া করবো এখন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমার আবার ওয়াজের নিয়ম অন্যরকম, স্টেজে জায়গা খালি আছে, চেয়ারে বয়ে রয়েছে, ঠিক না বেঠিক? কর আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই আম্মা আব্বার জন্য আল্লাহ পাকের শিখানো দোয়া পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে আওয়াজ করা আবার পড়েন, ওয়াকুর রব্বির হামহুমা
كما ربياني صغيرا রব্বুল আলামিন তাম জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আলেম ওলামা নিয়ে এলাকার যুবক ভাইদেরকে নিয়ে আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে গো আল্লাহ আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। এ মালিক, এই মজলিসের মধ্যে আমার চেয়ে বেশি পাপী কেউ নাই, সবচেয়ে পাপী গুনাহগার নালায়েক আমি। এ আল্লাহ, যদিও তো গুনাহ বেশি, নেকি হতে দূর, তবু মনে আশা রাখি তোমার নাম গাফুর। লাঠি ডান্ডা মারিয়া ধুরায় না আমরা রে, ঘুরে ঘুরে আইব আমরা তোমার দুয়ারে। আল্লাহ, জামিউল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং সামাজিক কবরস্থানের উন্নতি কল্পে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ প্রথম দিনের প্রথম অধিবেশনের শেষ প্রান্তে আমি অদম গুনাহগার আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দাও। এ মালিক, এই মজলিসের মধ্যে যারা হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না কার জানে মা নাই গো বাবা, আম্মা আব্বা যাদের নাই রে এই সংসারে, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ নিজ গুণে। আয় আল্লাহ, এই মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। যারা মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আয় আল্লাহ মাহফিলকে সাজাইছে, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানাইয়া দিও। আয় আল্লাহ, এই সামাজিক কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসায় যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জায়গা দিয়া, জমি দিয়ে গেছে গো আল্লাহ, এবং যারা দীর্ঘদিন ইমামতি করে গেছে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে গেছে, আল্লাহ যারাই দুনিয়াতে নাই কবরবাসী হয়ে গেছে, পাশেই তো আমাদের কবর। কবর তো অন্ধকার ঘর, কবর যে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর গো আল্লাহ। আল্লাহ, আমরা কেউ জানি না তারা কবর কি অবস্থায় আছে গো আল্লাহ। যদি কোনো ভুল ত্রুটির কারণে কবর কোনো শাস্তি হয়ে থাকে, আল্লাহ তোমার নিজ গুণে তোমার নবীর খাতিরে কবরগুলাকে জান্নাতের টুকরা বানায়া দাও। হ্যাঁ মাবুদ, খাস করে মওলা, এই ঈদগাহে বসে দোয়া করতেছি। ঈদগার জমি যিনি দেয়া গেল হাজী মুর্শেদ আলম ভাই, আয় আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের রফিক মাস্টার সাহেবের আব্বা যান দুনিয়াতে নাই, ওনার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মাস্টার সাহেবের আব্বা দীর্ঘদিন ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে গেছে, ওনার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, কদমালের উস্তমানী হাদির সাহেব এবং বড়বাড়ি অনেকে দুনিয়াতে নেই, বাচ্চু ভাইস, আয় আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের বাসেদ রানা ভাইয়ের আব্বা দুনিয়ার জমিনে নাই, আয় আল্লাহ আমারে কতই না মহব্বত করছে গো আল্লাহ। প্রায় দিন মাগরিব নামাজের পরে বৈশা রয়েছে, আমার কাছ থেকে তালিম শুনছে। আল্লাহ, আমাদের বাসেদ রানা ভাইয়ের আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এদিক দিয়ে সাবেদ আলী হাজি সাহেবের ভাই আহাদ আলী হাজি দুনিয়াতে নাই, আব্দুর রশিদ ভাইও দুনিয়াতে নাই। আয় আল্লাহ, আমি তো সবার নাম জানি না,
যারা এই দুনিয়াতে নাই মাওলা তাদের সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের হুমায়ুন ভাই, আমাদের হারুন ভাই, আমাদের নাজমুল ভাই, আরও যারা দায়িত্বশীল আছে আল্লাহ এদের সকলকে কবুল মঞ্জুর করো। আমাদের কামাল ভুইয়া ভাইয়ের আম্মা আব্বাকে মাফ করো গো আল্লাহ। আয় আল্লাহ, খাস করে মাওলা, আরে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। গত 7 তারিখে তোমার এক বান্দা কোরআনের কথা বলতে গিয়ে যখনই আয়াত টান মারছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না, আয়াত টান দেওয়ার সঙ্গে সঙ্গে বেনিষ্ট করে এসেছে মারা গেছে। আয় আল্লাহ, এমন মরণ মাওলা তুমি নসিব করিও। আয় আল্লাহ, কোরআনের কথা বলতে বলতে মরণ দিও। আয় আল্লাহ, খাস করে আমার সহযোগী সহযোদ্ধা সহপাঠী ছিল এবং এখনো আছে আমার মহাব্বতের ভাই আল্লাহ সালাউদ্দিন আইবি, দীর্ঘদিন ধরে আল্লাহ অসুস্থ গো আল্লাহ, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, চোখেও দেখে না গো আল্লাহ। এ মালিক, ও আল্লাহ, হায়াত থাকলে আমাদের সালাউদ্দিন আইবি ভাইয়ের হায়াত থাকলে শেফা দিয়ে দাও, হায়াত না থাকলে এই মানুষের সাথে আল্লাহ তুমি কবুল করে নিও গো আল্লাহ। আল্লাহ, এই ময়দানের মধ্যে অনেক ভাইরা পাকিজা কাজ করে, হামিদ তেবলিসেও কাজ করে, আব্দুল্লাহ ডাইও কাজ করে, হক ডাইও কাজ করে, সম্রাট ডাইও কাজ করতেছে গো আল্লাহ। সকল মালিক, এমডি, চেয়ারম্যান, শ্রমিকদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। যেদিন মরণ দিবা জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।